আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে ট্রান্সফরমারে যে গ্রাউন্ডিং সিস্টেম সেটা যদি সলিড গ্রাউন্ড থাকে তাহলে লাইন টু গ্রাউন্ড ফল্টের মান তার পরবর্তী রেসপেক্টিভ সেকশনের যে বাস বাড়ি কীরকম হয়, এবং একইভাবে ওই ট্রান্সফরমারে যদি গ্রাউন্ডিং সিস্টেমটা নিউট্রাল উইথ রেজিস্ট্যান্স গ্রাউন্ডিং থাকে তাহলে বাস বারে সেই কারেন্টের মান কত হয় এটা আমরা দেখব। তো এই জিনিসটার প্রভাবটা খুব জরুরি, কারণ ট্রান্সফরমারে এই গ্রাউন্ডিং সিস্টেমের উপর অনেক কিছু নির্ভর করতেছে। তো আমরা প্রথমে ধরি যে এরকম একটা বাস বার আছে সেকশন, এরকম বাস বার সেকশনের ভিতরে আমি এখানে ট্রান্সফরমার ইউজ করলাম, সার্কিট ব্রেকার ইউজ করতেছি। এখান থেকে আমি সার্কিট ব্রেকার ইউজ করে আমার এখানে ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমার হয়ে এইখানে হচ্ছে আবার ব্রেকার ইউজ করছি আমি একটা, ব্রেকার করে এখানে আমার হচ্ছে বাস বার। তো আমি যেটা করতে চাচ্ছি যে এই ট্রান্সফরমার তো আসলে সিস্টেম কি থাকে, এটা ডেল্টা থাকে আর এটা স্টার থাকে। তো এখানে আমি ফল্ট করব এই বাসবারে। তাহলে সেই ফল্ট কারেন্টটা কোথা থেকে আসবে? এদিক থেকে আসবে নিশ্চয়ই, সম্পূর্ণ কারেন্টটা এদিক থেকে আসা মানে সে গ্রাউন্ড সিস্টেম যদি সলিড গ্রাউন্ড থাকে তাহলে এই ফল্ট কারেন্টের মান কেমন হয়, আর যদি এখানে আমি গ্রাউন্ডিং উইথ রেজিস্ট্যান্স গ্রাউন্ডিং করি তাহলে কীরকম হয়, এরকম, অথবা সরাসরি সলিড গ্রাউন্ড। ফার্স্ট কেস দেখবো সলিড গ্রাউন্ড, আর সেকেন্ড কেস দেখবো আমি গ্রাউন্ডিং উইথ রেজিস্ট্যান্সের মাধ্যমে কীরকম হয়। তো ফার্স্ট কেসের জন্য যে ফল্ট কারেন্ট হবে সেই কারেন্টটাকে আমি ধরি ক্যাপিটাল I1, অ্যান্ড পরের কারেন্টটার ভ্যালুটা যদি দেখি I2। তো আমরা এই দুইটা কারেন্ট দেখবো যে আসলে কীরকম আসে অ্যানালাইসিস করে। তো এখন এটার জন্য প্রথমে আমরা যে অ্যানালাইসিসটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে এই টাইপ সফটওয়্যার আছে, সফটওয়্যারের ভিতরে আমরা এরকমেরই একটা অ্যানালাইসিস করে রাখছি। এটা অনেক বড় একটা সিঙ্গেল লাইন, আমরা এতটুকু কি আউট অফ সার্ভিসে কাউন্ট করতেছি, আমরা জাস্ট এতটুকু অংশকে বিবেচনা করব। তো এখানে আমরা যেটা দেখবো এই ট্রান্সফরমারের গ্রাউন্ডিংয়ে যাচ্ছি, গ্রাউন্ডিংয়ে গিয়ে ট্রান্সফরমারটাকে ডেল্টা স্টারে গিয়ে আমি এখানে সলিড গ্রাউন্ড করব। ওকে, সলিড গ্রাউন্ড করে আমি এখন দেখবো যে এখানে কারেন্টের মান সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট করব। এই যে ফল্ট করতে হলে এই জায়গায় যেতে হবে, আমাকে ফল্ট করতে হলে এই জায়গাটাতে যেতে হবে, শর্ট সার্কিট এখানে 60, এখানে একটা পয়েন্ট আছে যে 60909, এই পয়েন্টটাতে আমার ক্লিক করতে হবে। ক্লিক করলে আমার লাইন টু গ্রাউন্ড ফল্ট এখানে ক্রিয়েট হবে। তো লাইন টু গ্রাউন্ড ফল্টের মানটা এখানে কীরকম আসে আমরা সেটা দেখি। এখনও আসে না, সরি, বা এখানে একটু ভুল হয়ে গেছে, যেটা হচ্ছে ফল্ট করতে হবে আমাকে এই বাসে ফল্ট করতে হবে, কারণ এই বাসে ফল্ট করে তো লাভ নেই। এই বাসে ফল্ট করলে আসলে যেটা বোঝাচ্ছে উপরের সেকশনটা রেসপন্সিবল হবে, কিন্তু আমার বাসে ফল্ট করতে হবে এইখানে। তো আমি এখানে বাসকে ফল্ট, এই যে ফল্টে আমি ক্লিক করলাম, তাহলে এই বাসটা এখন ফল্টে আছে। তাহলে এখন আমি যেহেতু এই ট্রান্সফরমারের গ্রাউন্ডিং সিস্টেমকে সলিড গ্রাউন্ড করছি, এখন আমি অ্যানালাইসিসটা করে দেখি 60909 অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসে টিপ দিলে এই জায়গায় ব্রাউজিং হচ্ছে। এখন এখানে দেখলে বাফারিং হচ্ছে, তাই এখানে দেখা যাচ্ছে যে 9.8 কিলো অ্যাম্পিয়ার, প্রায় 9000 অ্যাম্পিয়ারের কাছাকাছি দেখা যাচ্ছে। অর্থাৎ এইখানে আমরা যে কারেন্টটা পেয়েছি সেটা হচ্ছে ফার্স্ট কেজের জন্য সেটা হচ্ছে 9.8 কিলো অ্যাম্পিয়ার প্রায়। এখন আমরা দেখব যে এই একই অ্যানালাইসিস আমি যদি করি ট্রান্সফরমারকে, গ্রাউন্ডিং সিস্টেমকে আমি সলিড গ্রাউন্ড করবো। এই যে গ্রাউন্ডিং সিস্টেম সলিড গ্রাউন্ড করবো না, এখন রেজিস্ট্যান্সের মাধ্যমে করব। 200 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট টানতে পারবে, এমনভাবে আমি এখানে রেজিস্ট্যান্সকে অ্যাডজাস্ট করছি 31 কিলো ওহমের মতো। তো দেখি এখন আমার এই প্রভাবটা কি হয় এই জায়গাটাতে। অ্যানালাইসিসটা শুরু করতেছি, এখানে আবার বাফারিং হচ্ছে। এখন আমরা দেখতেছি এখানে ওই যে দেখেন এখানে কত পরিমাণ কমে গেল, 0.22 কিলো অ্যাম্পিয়ার, ঠিক আছে, 0.22 কিলো অ্যাম্পিয়ার। এখানে অনেক কম পরিমাণ, মানে প্রায় 0.22 কিলো অ্যাম্পিয়ার, মানে কি প্রায় 1000-এর কাছাকাছি কমে গেছে। 0.22 কিলো অ্যাম্পিয়ার কারেন্ট কমে গেছে, একটা বিশাল ডিফারেন্স। এই ডিফারেন্সটাই অ্যাকচুয়ালি আমাদের দরকার, এটা এসেনশিয়াল। এই কারণে আমরা এই জিনিসটাকে প্রেফার করি বেশি, পাওয়ার সিস্টেমে এটাকে প্রেফার করা হয়। সলিড গ্রাউন্ড করলে আসলে ফল্ট কারেন্টের মানটা বেশি হয়। তো থ্যাংক ইউ, এটাই দেখানোর জন্য আজকে ভিডিওটি ছিল। থ্যাংক ইউ।